হ্যালো বন্ধুরা, আমি সুবীর সাহা SBS এডুকেশন হাবের তরফে আজ প্রবলেমস অন পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন পার্ট 7 আমরা শুরু করছি। এ পর্যন্ত 6টা পার্ট আমরা কমপ্লিট করেছি। এই 6টা পার্টের মধ্যে পারমুটেশন এবং কম্বিনেশনের সব থিওরিজ, ফর্মুলাস, প্রবলেমস করানো হয়েছে। প্রত্যেকটা থিওরি এবং প্রবলেমসের ওপরে বেছে বেছে আমরা অঙ্কগুলো দেখিয়েছি। যে অঙ্কগুলোকে তোমরা স্টাডি করলে পরে তোমরা আইডিয়া পেয়ে যাবে, এবং এই ধারণার উপর নির্ভর করে তোমরা টেক্সট বুক থেকে যদি অ্যান্সারগুলো করো তাহলে পরে তোমাদের কনসেপশনটা স্ট্রাকচারালি ফিট হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এবং তোমরা যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। এবার আমরা এগোই যে গত সেশনগুলোতে আমরা কি পড়িয়েছিলাম দেখা যাক। আগের পার্টগুলোতে আমরা নিম্নলিখিত বিষয়গুলি শিখেছিলাম: পারমুটেশন সংক্রান্ত সমস্ত ব্যাখ্যা এবং বেশ কিছু প্রবলেমস যা পারমুটেশন সংক্রান্ত সমস্ত ধারণা দিতে পারে, কম্বিনেশনের ধারণা এবং তার ব্যাখ্যা, এগুলো আমরা আগের ক্লাসগুলোতে করে ফেলেছি। কম্বিনেশন সংক্রান্ত বেশ কিছু প্রবলেম এর সমাধান আমরা করেছি। এই পার্টে আমরা কম্বিনেশন সংক্রান্ত আরো বেশি কিছু প্রবলেম এর সমাধান আমরা করব। এই অঙ্কগুলো যেগুলো আজকে আমি করাবো, এই অঙ্কগুলো হায়ার সেকেন্ডারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগের ক্লাসে যে পার্ট 6-এ আমি যে অঙ্কগুলো করিয়েছিলাম, সেই অঙ্কগুলো যেরকম হায়ার সেকেন্ডারি বা 11 ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এই কনসেপশনের ওপরে আমরা পরবর্তী ক্লাসে WBJEE বা JEE মেইন অ্যাডভান্সের জন্য কিছু অ্যাডভান্স প্রবলেম, যেটা আমরা পরের পার্টে করব। এই পার্টে আমি যেগুলো করাচ্ছি এগুলো যেমন জয়েন্টের জন্য কাজে লাগবে, তেমনি সব থেকে বেশি কাজে লাগবে তোমার ক্লাস 11 এর পরীক্ষার জন্য। ঠিক আছে? তো সুতরাং আমরা দেখছি এর পরে কি কোশ্চেন আছে। হ্যাঁ, এই প্রবলেমটা 8 জন ভদ্রমহিলা ও 7 জন ভদ্রলোকের মধ্য থেকে কত রকমে 3 জন ভদ্রমহিলা এবং 4 জন ভদ্রলোকের কমিটি গঠন করা যায়। প্রথমে 8 জন ভদ্রমহিলা থেকে 3 জন ভদ্রমহিলা এবং 7 জন ভদ্রলোকের মধ্যে থেকে 4 জন ভদ্রলোককে নিয়ে কত রকমের কমিটি গঠন করা যায় সেটা বের করতে হবে। এবার বলছে শ্রীযুক্ত ওয়াই যদি একজন সদস্য হন তবে শ্রীমতী এক্স ওই কমিটিতে সদস্য হতে অস্বীকৃত হন। এমন কতগুলো ক্ষেত্র হতে পারে? ওয়াই যদি সদস্য হয় তবে এক্স ওই কমিটিতে থাকবে না, দুজনের মধ্যে অশান্তি আছে, ঝামেলা, থাকবে না। আমাদের বের করতে হবে এরকম কতগুলো কমিটি করা যাবে যেখানে এক্স থাকলে ওয়াই থাকবে না, ওয়াই থাকলে এক্স থাকবে না। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা দেখি 8 জন ভদ্রমহিলা আছে। ওম্যান 8 জন, আর মেন আছে 7 জন। আমি যদি একটা কমিটি গঠন করতে চাই যে এই 8 জনের মধ্যে থেকে 3 জনকে নিয়ে একটা কমিটি হবে, ঠিক আছে? তাহলে 8C3, আর 7 জন ভদ্রলোকের থেকে 4 জন ভদ্রলোককে নিতে হবে। তো 7 জনের থেকে 4 জন যদি আমি বাছাই করি, সেটা বাছাই করা যাবে 7C4 প্রকারে। এটা এবং এটা এবং হলে পরে কি হবে? ইনটু। তাহলে এটা কত হচ্ছে? 8C3 মানে ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। তাহলে 8, 7, 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই 3 ইন্টু 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু 7, 6, 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 মানে 6। ঠিক আছে? তো ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, এই 6 কেটে দিলাম,
রইল পরে 56। এখানে 4 4 কেটে দিলাম, 6 6 কেটে দিলাম, থাকলো হচ্ছে 35। 56 ইন্টু 35 কত হচ্ছে? 5 6 30 থেকে 3 5 25 থেকে 28, 3 6 18 থেকে 1 3 5 15 1 16, 1960। তার মানে দাঁড়াচ্ছে যে 8 জন ভদ্রমহিলা থেকে যে কোনো 3 জনকে নিয়ে এবং 7 জন ভদ্রলোকের মধ্যে থেকে যে কোনো 4 জনকে নিয়ে মোট 1960 খানা কমিটি গঠন করা যায়। এটা আমরা প্রথমে জানলাম, 1960 খানা কমিটি গঠন করা যায়। কিন্তু আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে যে ওয়াই থাকলে এক্স থাকবে না, আবার এক্স যদি থাকে সেখানে ওয়াই কে দেওয়া যাবে না, তাহলে এক্স বেরিয়ে যাবে। তো আমরা এখন সেটা বার করবো যে কত রকম ভাবে এরকম কমিটি গঠন করা যাবে। দেখো, এখানে দুটো কেস হতে পারে। একটা কেস হতে পারে যে কমিটিতে ওয়াই থাকবে, সেক্ষেত্রে এক্স কে দেওয়া যাবে না। আর একটা কেস থাকবে, কেস 2, যেখানে ওয়াই থাকবে না, এক্স থাকবে। এই দুটো কেস হতে পারে। এই দুটো কেসের উপর আমরা বিচার করে দেখি। তাহলে কেস 1টা দেখো কি হচ্ছে, যে যদি ওয়াই কে অবশ্যই নেওয়া হয়, ওয়াই কে যদি অবশ্যই নেওয়া হয়, তাহলে এই 7 জন ভদ্রলোকের থেকে ওয়াই কে বেছে নেওয়া যায় এক প্রকারে। এক প্রকারে বেছে নেওয়ার পরে কজন ভদ্রলোক বাকি থাকলো? 7 - 1, 7 - 1। এদের মধ্যে থেকে আমি কজনকে বাছবো? আবার কজন পুরুষকে বাছাই করার কথা? 4 জন ভদ্রলোককে বাছাই করার কথা। তো তার মধ্যে আমি একজনকে বাছাই করে ফেলেছি অলরেডি, তাহলে 4 - 1, তার মানে কি দাঁড়াচ্ছে? 6C3। 6C3। একই সাথে যদি আমরা এক্স কে না নিই, ওয়াই কে নিয়েছি, এক্স তাহলে বাদ যাবে। তাহলে 8 জন ভদ্র মহিলার থেকে প্রথমে এক্স কে বাদ দিয়ে দিই, এক্স কে নেব না। তাহলে এক্স কে বাদ দিলে কথাই থাকে 8 - 1 থাকে। এই 8 - 1 7 জনের থেকে কজনকে আবার বাছাই করতে হবে? 3 জন ভদ্র মহিলাকে বাছাই করতে হবে। 3 জন ভদ্র মহিলাকে বাছাই করতে হবে। তাহলে সেটা বাছাই করা যায় এইটা, অর্থাৎ 7C3 প্রকারে। তাহলে বিন্যাস সমবায় সংখ্যা কত হচ্ছে? অতএব সমবায় সংখ্যা হচ্ছে সমবায় সংখ্যা হচ্ছে 6C3, 6C ইন্টু 7C3। 6C3 মানে কি? ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। এদিকে ফ্যাক্টোরিয়াল 7 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। ওকে, তাহলে এটা হতে পারে 654 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3, আর একটা ফ্যাক্টোরিয়াল 3 মানে 6। এখানে 7 6 5 4 ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এটা মানে 6। আচ্ছা, এখানে ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল, এটা 4 হবে, এটা 4 হবে। তাহলে
6, এটা 4 হবে, 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, আর এটা ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 6 এটা হবে। আচ্ছা, এখানে এই 6 কাটবে, সরি এই 6, তারপরে থাকলো 4 5 20টা, আর এখানে ফ্যাক্টোরিয়াল 4 কাটবে, 6 6 কাটবে, রইল 35টা, তার মানে 700টা। অর্থাৎ ওয়াই থাকবে, এক্স থাকবে না, এমন কমিটি গঠন করা যাবে 700টা। এবার যদি আমরা কেস 2টা দেখি, কেস 2তে কি বলা হচ্ছে, এক্স ওয়াই থাকবে না, এক্স থাকবে। আচ্ছা, ওয়াই থাকবে না, তো ওয়াই যদি না থাকে তাহলে 7 জন ভদ্রলোকের মধ্যে থেকে একজন ভদ্রলোককে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে তারা কজন থাকলো, 6 জন। ওই 6 জনের মধ্যে 4 জন ভদ্রলোককে বাছাই করা যাবে 6C4 প্রকারে, এটা কেস 2। 6C4 প্রকারে ওয়াইকে বাদ দিয়ে 6 জন থাকছে, 6 জনের মধ্যে থেকে 4 জনকে বাছাই করলাম। এইবার এক্স না থাকলে, ওয়াই না থাকলে এক্স থাকবে, এক্স থাকলে অসুবিধা কিছু নেই, তাহলে 8 জন ভদ্রমহিলা থেকে আমি 3 জন ভদ্রমহিলাকে বাছাই করে নিই 8C4 প্রকারে, 8C3 প্রকারে। তারপরে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, তাহলে 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 2, এখানে 8 7 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল কাটলো, 6 6 কাটলো, এখানে ফ্যাক্টোরিয়াল 4 4 কাটলো, এটা এখানে 3 হলো, তাহলে হয়ে গেল 3 5 15, 7 8 56, 6 15 90, হাতে থাকে 9, 5 15 75, 75 84, 840। বুঝতে পারলে? তাহলে দেখা গেল যে ওয়াই থাকবে না, ওয়াই থাকবে কিন্তু এক্স ঢুকবে না, এরকম কমিটি হবে 700টা। আবার ওয়াই থাকবে না, এক্স থাকবে, এরকম কমিটি হবে 840টা। অতএব নির্ণেয় সমবায় সংখ্যা, নির্ণেয় সমবায় সংখ্যা ইজ ইকুয়াল টু কত, 700 প্লাস 840, দ্যাট ইজ ইকুয়াল টু 1540। তাহলে 1540টা কমিটি তৈরি করা যাবে এই শর্তে, যেখানে ওয়াই থাকলে এক্স থাকবে না, এক্স থাকলে ওয়াই থাকবে না। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট, শর্তারোপিত সমবায়, রেস্ট্রিক্টেড কম্বিনেশন, এটাকে ভালো করে বোঝো। নির্বাচিত আর সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে। আমি আর সংখ্যক বস্তু নির্বাচিত করব এন সংখ্যক বস্তুর মধ্যে থেকে, এন সংখ্যক বস্তুর মধ্যে থেকে আমি আর সংখ্যক বস্তুকে নির্বাচিত করব এমন ভাবে যে নির্দিষ্ট পি সংখ্যক বস্তু সর্বদাই থাকবে। তাহলে এরকম কথা হতে পারে, দেখো আমি আর সংখ্যক বস্তু থেকে যদি পি সংখ্যক বস্তু আগেই বেছে নিই, তাহলে বাছাই করতে বাকি থাকে কতটা, এতটা বাছাই করতে হবে কত থেকে, না এন সংখ্যক বস্তু থেকে পি সংখ্যক বস্তু আমি নিয়েছি।
তাহলে পড়ে আছে আমার কাছে n মাইনাস পি সংখ্যক বস্তু, আর পি সংখ্যক বস্তুকে আমি এক প্রকারে বেছে নিয়েছি, পি খানা বস্তুকে আমি অলরেডি এক প্রকারে বেছে নিয়েছি। তাহলে এখন বাকি থাকলো n মাইনাস পি থেকে আর মাইনাস পি বাছাই করা। সেটা কত রকম ভাবে করা যায়? তাহলে আর মাইনাস পি সি, সরি, n মাইনাস পি সি আর মাইনাস পি, n মাইনাস পি সি আর মাইনাস পি প্রকারে বাছাই করতে হবে। ঠিক আছে? p নাম্বার অফ ডিস্টিংক্ট অবজেক্ট আর অলওয়েজ বিন সিলেক্টেড আউট অফ সিলেকশন। ওকে, দেখে নিলে। নেক্সট দেখো, ওই যে ফর্মুলাটা শিখলে তার একটা অঙ্ক। 16 জন লোকের একটি দল থেকে 7 জনকে কত রকমের নির্বাচিত করা যায় যাতে নির্দিষ্ট 4 জন সর্বদাই থাকবে? আইডিয়াটাকে জেনারেট করো। এই ধরনের অঙ্ক তোমাকে মিশিয়ে দিয়ে দেওয়া হবে। আমার 16 জন লোক আছে, এর থেকে আমাকে 7 জনকে বাছাই করতে হবে, 7 জনের দল গঠন করতে হবে। ঠিক আছে? 4 জনকে আমি সর্বদা নেব। আমি এই 16 থেকে 4 জনকে আগে এক প্রকারে বেছে নিই, 4 জনকে এ বি সি ডি, তোরা চলে এসো, এই 4 জন এক প্রকারে চলে এলো। তো রইল বাকি কজন? 12 জন। আমাকে বাছাই করতে হবে কজনকে? 7 জনকে। তাহলে এর মধ্যে 4 জন আমি অলরেডি বেছে নিয়েছি, তাহলে বাকি থাকলো কজন? 3 জন। তাহলে আমাকে এবার 12C3 প্রকারে বাকি লোকেদের বাছাই করতে হবে। সিম্পল। দ্যাট ইজ ইকুয়ালস টু 12/3, 11/2, 10/1। 2 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 4, 4 এখন 44 ইন্টু 5, 4 5 20, শূন্য হাত থেকে 2, 4 20 220। তার মানে 16 জন লোকের মধ্যে 4 জনকে যদি সর্বদাই নিই, এরকম 7 জনের দল গঠন করা যাবে 220টা। ওকে, ক্লিয়ার? নেক্সট কি বলছে? নির্বাচিত আর সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক বস্তু কখনোই থাকবে না, এমন শর্তে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা নির্ণয়। তো দেখো, আমার কাছে n সংখ্যক বস্তু আছে, এর মধ্যে পি সংখ্যক বস্তুকে আমি কখনো নেব না। তাহলে পি কে বাদ দিয়ে দাও, সরিয়ে দাও, ভাগাও, পি যাও, এই পি সংখ্যক বস্তুকে দেওয়া যাবে না। রইল বাকি n মাইনাস পি সংখ্যক বস্তু। আমাকে মোট কতজনকে বাছাই করতে হবে? 8 জনকে। তাহলে এর মধ্যে থেকে আমি 8 জনকে বাছাই করব। তারপরে n মাইনাস পি সি আর, n মাইনাস পি সি আর প্রকারে আমি বাছাই করতে পারি, যদি পি সংখ্যক বস্তুকে একবারও না নেওয়া হয়। এরকম একটা অঙ্ক দেওয়া হয়েছে। 15 জন লোকের মধ্যে থেকে কত বিভিন্ন উপায়ে 9 জন লোককে নির্বাচিত করা যায় যাতে নির্দিষ্ট 3 জন লোক সর্বদাই বাদ যাবে। তো তুমি করো না, একটা কাজ করো, 15 জনের মধ্যে থেকে তুমি 3 জনকে আগে বাদ দিয়ে দাও, রইল 12 জন। তোমার অঙ্কটা হলো 12 জনের থেকে 9 জনকে বাছাই করতে হবে, মানে 12C9। ঠিক আছে? এই হলো অঙ্ক। এটাকে আমি করতে পারি ফ্যাক্টোরিয়াল 12 বাই ফ্যাক্টোরিয়াল 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 12 মানে 12, 11, 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 9 ইন্টু 6। ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 6 দুগুণে 12, 2, 220। তার মানে 220 প্রকারে আমরা এরকম বাছাই করতে পারি। হয়েছে? বুঝতে পেরেছ? এগুলো ছোট ছোট অঙ্ক কাজে লাগবে। এগুলো কনসেপ্ট বিল্ডিং এর জন্য এগুলো বলছি, এগুলো কনসেপ্ট বিল্ডিং করো। নেক্সট, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে যে কোনো সংখ্যক বস্তু নিয়ে সমবায় সংখ্যা নির্ণয়। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আমি
ফিফথ পার্টে করে দিয়েছি, ফিফথ পার্টে দেখে নাও, ফিফথ পার্টে দেখে নাও। এটা হবে 2 to the power n minus 1, 2 to the power n minus 1। n সংখ্যক বস্তু থেকে একযোগে যে কোনো সংখ্যক বস্তু নিয়ে সমবায় সংখ্যা হচ্ছে 2 to the power n minus 1। নেক্সট, আচ্ছা, সবগুলি ভিন্ন নয় এইরূপ কিছু বস্তু থেকে যে কোনো সংখ্যক বস্তুকে একত্রে নিয়ে সমবায় সংখ্যা নির্ণয়। দেখো, সবগুলো ভিন্ন নয়, তাহলে মনে করো পি সংখ্যক এক জাতীয় বস্তু আছে, অ্যালাইক অবজেক্ট, এক জাতীয় বস্তু, অ্যালাইক অবজেক্ট আছে পি সংখ্যক, একই রকম অ্যালাইক অবজেক্ট, পি সংখ্যক এক জাতীয় বস্তু আছে, কিউ সংখ্যক দ্বিতীয় জাতীয় বস্তু আছে, অ্যালাইক অবজেক্ট, ঠিক আছে, এরা আবার দ্বিতীয় রকমের অ্যালাইক। আর সংখ্যক তৃতীয় জাতীয় বস্তু আছে, এরাও অ্যালাইক অবজেক্ট, এরকম ভাবে চলছে। তাহলে এদের বিন্যাস সংখ্যা সমবায় সংখ্যা হবে এই পি সংখ্যক যে বস্তু আছে এর থেকে আমি একটা নিতে পারি, দুটো নিতে পারি, তিনটে নিতে পারি, চারটে নিতে পারি, সবগুলো নিতে পারি, একটাকেও না নিতে পারি। তার মানে আমি পি প্লাস 1 প্রকারে এদেরকে নিতে পারি অথবা না নিতে পারি। আমি এখান থেকে একটা পি দিলাম, আমি কিউ থেকে একটাও দিলাম না, আর থেকে একটাও দিলাম না, তাহলে কটা বাছাই করলাম? একটা বাছাই করলাম। আমি পি থেকে দুটো নিতে পারি, কিউ থেকে একটা নিতে পারি, আর থেকে তিনটে নিতে পারি, নিয়ে বাছাই করতে পারি। বলেছি যে কোনো সংখ্যক বস্তুকে নিয়ে বাছাই করতে পারি। আবার এই প্রত্যেক পি প্লাস 1 এর জন্য কিউ প্লাস 1 সংখ্যক বস্তুকে থেকে আমরা কিউ প্লাস 1 সংখ্যক আকারে বাছাই করতে পারি, আবার নাও নিতে পারি। এরকম আর সংখ্যক বস্তু থেকে আর প্লাস 1 সংখ্যক নিতে পারি, এরকম যতগুলো থাকবে এইভাবে আমরা নিতে পারি। শেষে গিয়ে প্রত্যেক প্রকারে আমরা বলেছি যে নিতে পারি অথবা না নিতে পারি। তাহলে একটা সময় আসবে কাউকেই নিয়ে নি, সেটা বাদ দিয়ে দাও, -1। এইটা হলো গিয়ে এর সমবায় সংখ্যা। অ্যালাইক অবজেক্টের ক্ষেত্রে সমবায় সংখ্যা এইভাবে বার করতে পারো, ঠিক আছে। নেক্সট, কতগুলি বস্তুর মধ্যে পি সংখ্যক বস্তু এক প্রকারের সদৃশ্য, কিউ সংখ্যক বস্তু দ্বিতীয় প্রকারের সদৃশ্য, আর প্রকারের বস্তু তৃতীয় প্রকারের সদৃশ্য, এবং এম সংখ্যক বিভিন্ন প্রকারের বস্তু আছে, তাহলে এরকম পি সংখ্যক একই জাতীয় বস্তু আছে, কিউ সংখ্যক দ্বিতীয় জাতের বস্তু আছে, আর সংখ্যক তৃতীয় জাতের বস্তু আছে। এছাড়া অনেকগুলো আলাদা বস্তু আছে, এ বি সি ডি এরকম এম সংখ্যক, এতগুলো বস্তু আছে। এই বস্তুগুলো থেকে একযোগে যে কোনো সংখ্যক বস্তুর মোট সমবায় সংখ্যা কি হবে? তোমরা এটা জানো, যেহেতু এর মধ্যে পি সংখ্যক অ্যালাইক অবজেক্ট আছে, তাহলে এটাকে আমরা বাছাই করতে পারি পি প্লাস 1 প্রকারে, অথবা বাছাই না করতে পারি, ইন্টু এটা কিউ প্লাস 1 প্রকারে,
এইটাকে বাছাই করতে পারি বা না পারি R+1 প্রকারে। এইভাবে এইবার এই অবজেক্টটাকে এ, এটাকে বাছাই করতে পারি অথবা না করতে পারি 2 প্রকারে। বি, এটাকে আমি বাছাই করতে পারি বা না পারি 2 প্রকারে। সি, এটাকে আমি বাছাই করতে পারি বা না পারি 2 প্রকারে। এইভাবে m সংখ্যক বিভিন্ন বস্তু আছে, তাদেরকে বাছাই করা যেতে পারে 2m প্রকারে। এতগুলো বাছাই হয়ে গেল। কিন্তু এর মধ্যে দেখো একটা সংখ্যা এলো যেখানে কাউকেই বাছাই করা হয়নি। এখানে বলে যে একযোগে যে কোনো সংখ্যক বস্তুকে বাছাই করতে হবে, তাহলে আমি একটা -1 করি। তাহলে এত প্রকারে এই প্রবলেমটাকে সমবায় পাওয়া যাবে, রাইট? প্রত্যেকটা ধারণাকে তোমার ভালোভাবে বুঝতে হবে, স্টাডি করতে হবে এবং টেক্সট বই থেকে এই ধরনের অঙ্ক খুঁজে খুঁজে বার করতে হবে এবং সেটাকে সলভ করতে হবে। এইভাবে তোমাকে নোটশিট খাতা তৈরি করতে হবে প্রত্যেকটা কনসেপ্টের ওপরে, যাতে তুমি প্রত্যেকটা কনসেপ্টকে ক্লিয়ার আইডিয়া রাখো। এছাড়া কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্স গুলোকে মাথায় রাখো। যেমন আমি একটা অনেক এরকম ট্রিক্স বলেছি, তারপরে একটা ধরো ওই যে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো। এটা যে একটাই মাত্র হবে সেটা তোমার জানা না থাকলে বুঝতে পারবে না। নেক্সট, অ্যাকাউন্টেন্সি শব্দটির অক্ষর সমূহ থেকে একযোগে 4টি অক্ষর নিয়ে কতগুলি নির্বাচন, কতগুলি বিন্যাস হয়। দেখো, তোমাদের আমি অনেক আগেই একটা জিনিস বলেছিলাম যে এই ধরনের অঙ্ক তোমরা অনেক দেখেছো। এই অ্যাকাউন্টেন্সি শব্দ থেকে কতগুলো শব্দ গঠন করা যায়। এখানে তোমরা 4 রকমের প্রবলেম দেখেছো। আবার শুনে নাও, 4 রকমের প্রবলেম হতে পারে, 4টে আলাদা আলাদা কনসেপ্ট, 4টে আলাদা আলাদা হিসেব তার। একটা তোমরা দেখেছিলে, এখানে যে ওয়ার্ড দেওয়া হয়েছে সেই ওয়ার্ডের শব্দগুলো সব বিভিন্ন, ডিস্টিংক্ট এবং এখানে যদি 10টা শব্দ থাকে, তোমাকে প্রথম অঙ্ক বলা হয়েছিল যে ওই 10টা শব্দ নিয়েই কতগুলো, 10টা অক্ষর নিয়েই কতগুলো শব্দ গঠন করা যায়। একরকম অঙ্ক। ডিস্টিংক্ট অবজেক্ট দেওয়া হয়েছে, সেখান থেকে তোমাকে বলা হচ্ছে সবগুলো নিয়েই বিন্যাস করা। দ্বিতীয় পেয়েছিলে তোমরা এইরকম, যেখানে রিপিটেশন আছে, অ্যালাইক অবজেক্ট আছে, সেই অ্যালাইক অবজেক্ট থাকলে পরে সবগুলো নিয়ে কি করে বিন্যাস করবে সেটা শিখেছিলে। এইবার হচ্ছে ডিস্টিংক্ট অবজেক্ট থাকলে তার থেকে 4টে নিয়ে, 5টা নিয়ে আমি কি করে শব্দ গঠন করব, সবগুলো না নিয়ে। আগের দুটো কিছু সবগুলো নিয়ে, আর সবগুলো না নিয়ে 4টে বা 5টা নিয়ে আমি কি করে শব্দ গঠন করব, যখন এটা ডিস্টিংক্ট থাকবে। আর 4 নম্বর হচ্ছে যখন ডিস্টিংক্ট নয়, রিপিটেশন আছে, 10টা 12টা অক্ষর দেওয়া আছে, তার থেকে 4টে করে দিয়ে আমি কি করে শব্দ গঠন করব। এই হচ্ছে আমাদের 4 রকমের প্রবলেম আছে। দেখতে একই রকম, কিন্তু 4টে কনসেপ্ট আলাদা। এর আগের 3টে কনসেপ্ট আমি বিভিন্ন জায়গায় দেখিয়ে দিয়েছি, তোমরা এর আগের পার্টগুলোকে পড়লে পরেই তুমি পেয়ে যাবে যে ওই 3টে কনসেপ্ট কিরকম ভাবে কাজ করে। আর এখন আমরা আসছি 4 নম্বরটায়, অ্যাকাউন্টেন্সি, ACCOUNTANCY, অ্যাকাউন্টেন্সি। এই যে শব্দটা, এতে অক্ষর আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। 11টা অক্ষর আছে, ঠিক আছে? তার মধ্যে দেখো এ আছে 2টো, এ, সি আছে 3টে, সি আছে 3টে, এন আছে 2টো, এন আছে 2টো, 3 2 5 2 7। আর কি কি আছে? ও আছে একটা, ইউ আছে একটা, টি আছে একটা, ওয়াই আছে একটা। এই 11টা অক্ষর তোমার আছে, ঠিক আছে? এই 11টা অক্ষরের মধ্যে থেকে 4টে করে অক্ষর দিয়ে কতগুলি নির্বাচন এবং কতগুলি বিন্যাস করা যায়। ফার্স্ট, কতগুলি নির্বাচন। 1 নাম্বার,
তুমি আমাকে বলো যে চার অক্ষরের কতগুলো আমরা শব্দ গঠন করতে পারবো। চার অক্ষরের কতগুলো শব্দ গঠন করতে পারবো, সেই চারটে অক্ষর কি করে আসবে। দেখো এই কেসে অনেকগুলো কেস হতে পারে। কেস ওয়ান, চারটে অক্ষরের মধ্যে তিনটে অক্ষর এলাই, তিনটি অক্ষর একই রকম অ্যালাইক হতে পারে, একটা অক্ষর ডিফারেন্ট, তিনটি অক্ষর অ্যালাইক একই রকম, একটি অক্ষর ডিফারেন্ট। সেকেন্ড কেস কি হতে পারে, দুটি অক্ষর অ্যালাইক একই রকম, পরবর্তী দুটি অক্ষরও অ্যালাইক, হতে পারে। কেস 3 হতে পারে, দুটি অক্ষর অ্যালাইক, দুটি অক্ষর ডিফারেন্ট। হতে পারে। কেস 4 কি হতে পারে, চারটি অক্ষরই ডিফারেন্ট, আচ্ছা বলো তো আর কিছু হতে পারে। তিনটে অক্ষর একরকম, একটা অক্ষর আলাদা, দুটো অক্ষর একরকম আবার দুটো অক্ষর একরকম, দুটো অক্ষর একরকম আর দুটো অক্ষর আলাদা, চারটি অক্ষর আলাদা। আমার মনে হয় এই চারটেই কেস হতে পারে, এর চেয়ে আর কেস হবে না। এবার আমরা বাছাই করি যে এটা কি করে সম্ভব। দেখো তিনটি অক্ষর একই রকম কেস কটা আছে, একটাই কেস আছে যেখানে তিনটি অক্ষর একই রকম, সেটা তাহলে একরকম ভাবে বাছাই করতে পারি আমি। তাহলে চারটে অক্ষরের মধ্যে তিনটে অক্ষর আমি এক প্রকারে বাছাই করে দিয়েছি, আর একটা অক্ষর বাছাই করতে হবে ডিফারেন্ট মানে আচ্ছা এইটা চলে গেলে আর কে কে থাকছে, এ থাকছে, এন থাকছে, দুটো, 3, 4, 5, 6, 6 রকমের অক্ষর আছে আরো। তার মধ্যে থেকে একটা বাছাই করতে পারি 6C1 প্রকারে। আচ্ছা দুটো অক্ষর অ্যালাইক, ধরো দুটো সি দুটো এ, দুটো সি দুটো এন, দুটো এ দুটো এন, এরকম কতভাবে হতে পারে। আমার কাছে দুটো নেওয়ার মতো কটা সংখ্যা আছে, তিনটে কেস আছে। এই তিনটে কেসের মধ্যে থেকে দুটো কেস বাছাই করা যায় 3C2 প্রকারে। কেস 3, দুটি অক্ষর অ্যালাইক, দুটি অক্ষর ডিফারেন্ট। আচ্ছা দুটি অক্ষর অ্যালাইক কি করে হতে পারে, এই তিনটের মধ্যে থেকে যে কোনো একটা থেকে যদি আমি নিয়ে নিই তাহলে দুটো অক্ষর অ্যালাইক হতে পারে। তার মানে তিনটের থেকে একটা মানে 3C1 আর দুটো ডিফারেন্ট। তো দুটো যদি তুমি বেছে নাও যে কোনো দুটো, তাহলে বাকি থাকে কটা, 5টা। ওই 5টার থেকে দুটো নেওয়া যেতে পারে 5C2 প্রকারে, তাই তো। আর চারটে অক্ষরই ডিফারেন্ট কখন হবে, যদি এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা থেকে চারটা অক্ষর আমরা বেছে নিই 7C4 প্রকারে। এই তাহলে চারটে কেস হতে পারে, যে চারটে কেসে আমরা 4 অঙ্ক বিশিষ্ট শব্দ পাবো। তাহলে এখানে কি 6C1 মানে 6, 3C2 মানে কত, ফ্যাক্টোরিয়াল 3/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল মানে 3, এখানে 3 একে 3, 5C2 মানে 5/2 ইন্টু 4/1, 30 প্রকারে।
আর 7c4 মানে কি? ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। তাহলে 7, 6, 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 6। ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 6 6 কেটে গেল, 5 7 35। 35 প্রকারে। তাহলে এখানে আমরা যেটা বানালাম সেগুলো কি দল বানিয়েছি? দল। আমরা কি বানিয়েছি? দল বানিয়েছি। কতগুলো দল পাওয়া যাবে? শুধু শব্দ নয়, এখানে 6টা দল পাওয়া যাবে, এখানে 3টে দল পাওয়া যাবে, এখানে 30টা দল পাওয়া যাবে, এখানে 35টা দল পাওয়া যাবে। মোট সমবায় সংখ্যা, মোট সমবায় সংখ্যা কত হবে? 6 প্লাস 3 প্লাস 30 প্লাস 35। তার মানে 5 আর 3 8, 8 আর 6 14, 4 হাত থেকে 1, 3 আর 1 4, 4 আর 3 7, 74টা। 74টা দল আমি পাবো যেখানে 4টে করে অঙ্ক আছে, যেখানে 4টে করে অঙ্ক আছে। কতগুলি নির্বাচন পাওয়া যাবে? নির্বাচনটা পেয়ে গেলাম। এবার বলছে কতগুলি বিন্যাস পাওয়া যাবে না, কতগুলো শব্দ পাবো আমি। দেখো এই কেসটা এসো, এই কেসে কি ছিল? 3টে একই রকম, একটা ডিফারেন্ট। 4 জনের মধ্যে কি হবে? বিন্যাস হবে তো। তাহলে কি হবে সেটা? 6 ইন্টু 6টা দল আছে, তার মধ্যে ফ্যাক্টোরিয়াল 4 বাই 3টে অ্যালাইক, 3টে অ্যালাইক ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এটা 6 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল, থাকবে হচ্ছে 24টা। ফার্স্ট কেসে 24টা বিন্যাস হবে। এখানে কি আছে? এখানে আছে 2টি অক্ষর অ্যালাইক, 2টি অক্ষর অ্যালাইক। 4টের মধ্যে এই দুটো একরকম, এই দুটো একরকম। তাহলে এখানে কি হবে? 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। এই দুটো অ্যালাইক, এই দুটো অ্যালাইক। তাহলে কি আসবে? 3 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 কেটে গেল, এটা দিয়ে কেটে 2, 3 থেকে 9, 9 2 18টা। এখানে 18টা শব্দ গঠন করা যাবে। এখানে দেখো দুটো অ্যালাইক, দুটো ডিফারেন্ট। 4টের মধ্যে দুটো অ্যালাইক, দুটো ডিফারেন্ট। তাহলে কি হবে? এখানটায় হবে 30টা তো আছেই, 30 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 বাই, যেহেতু দুটো অ্যালাইক, বাই ফ্যাক্টোরিয়াল 2। তাহলে 30 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 4 12 এবং 36, 360টা শব্দ পাওয়া যাবে। 360টা শব্দ পাওয়া যাবে। এখানে দেখো 7টার মধ্যে 4টাই ডিফারেন্ট। 4টাই যদি ডিফারেন্ট হয় তাহলে কি হবে? তাহলে এখানে 35 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। 4টি ডিফারেন্ট অবজেক্টকে আমি করতে পারি। তাহলে 35 ইন্টু কত হচ্ছে? 4 মানে 3 4 12 2 24, 5 24 120, হাই থাকে 12, 3 24 72, 72 আর 12 84, 840টা শব্দ এখান থেকে পেতে পারি। তাহলে মোট বিন্যাস সংখ্যা, মোট বিন্যাস সংখ্যা কত হলো? 24 প্লাস 18 প্লাস 360 প্লাস 840। তার মানে 0 0 8 8 4 12 2 হাতে থেকে 1, 4 একে 5, 5 আর 6 11, 11 একে 12, 12 আর 2 14, 4 হাতে থেকে 1, 8 একে 9, 9 আর 3 12, 1242টা। তাহলে অ্যাকাউন্টেন্সি শব্দটির অক্ষর সমূহ থেকে একযোগে 4টি অক্ষর নিয়ে নির্বাচন সংখ্যা 74টা আর বিন্যাস সংখ্যা 1242টা। দারুণ ভালো অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এবং তোমাদের আমি বুঝিয়ে দিলাম যে 4টে টাইপ হয় এই ধরনের অঙ্কের। 4টে টাইপের মধ্যে এটা 4th টাইপ। ওকে, এইখানটা একটু ভুল হলো।
এখানটা একটু ভুল হলো, একটা ভুল হলে তো সব ভুল হয়ে যাবে। দেখো দুটো অক্ষর অ্যালাইক, দুটো অক্ষর ডিফারেন্ট। দুটো অক্ষর অ্যালাইক, দুটো অক্ষর অ্যালাইক যে কোনো একটা থেকে আমি দিয়েছি, দুটো অক্ষর অ্যালাইক হবে মানে 1 2 3, এই তিনটের মধ্যে থেকে যে কোনো একটা, 3C1। তাহলে আমাকে আর কটা অক্ষর বাছাই করতে হবে? দুটো অক্ষর বাছাই করতে হবে। কটার মধ্যে থেকে? এখান থেকে তিনটে মধ্যে একটা দিয়ে নিয়েছি, তাহলে 1 2 3 4 5 6, এটা 6টার মধ্যে থেকে দুটো নিতে হবে। 6টা, 6C3। তাহলে এটা একটু ভুল হয়ে গেল, এটা 6C2 মানে এটা হবে 6/2 ইন্টু 5/1। এটা হবে 45। এটা হবে 45টা। তাহলে এইখানেও এটা হবে 45টা, এখানে এটাই হবে 45। 45 ইন্টু 12, 45 ইন্টু 12, 5 12 16.5 থেকে 6, 48 আর 6 54, এটা 540 হবে। এই দুটো ভুল হয়েছিল, এটা 6C2 হবে। তাহলে এখানে বিন্যাস সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস 45 প্লাস 35। তাহলে 5 আর 5 10 10, 13 আর 6 19, 9 হাতে থেকে 1, এটা 45। তাহলে 4 3 7 8, 89টা হবে। এটা হবে 89। আর ন্যাচারালি এখানে এটা চেঞ্জ হয়ে যাবে, 540 হবে না? $540 0 0 8 4 12 2 হাতে থেকে 1, 4 1 5 আর 4 9, 9 1 10, 10 আর 2 12, 2 হাতে থেকে 1, 9 আর 5 14, 1422। এটা হবে 1422। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, ভীষণ ভালো অঙ্ক। তোমরা এটাকে একটু ভালো করে শিখবে। এই জায়গাটা একটু ভুল হয়ে গিয়েছিল, এটা মানে এখানে গুনতে ভুল হয়েছিল। এখানে আমি যে 3টে অ্যালাইক অবজেক্ট নেওয়ার জায়গা ছিল, তার থেকে একটা দিয়েছিলাম 3C1 প্রকারে, তাই তো বাকি থেকে গেল কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এই 6টার মধ্যে থেকে দুটো দেওয়া যাবে 6C3 প্রকারে। ওকে, নেক্সট, পরের অঙ্ক। প্রমাণ করো যে ড্যাডি ডিডে ডিডলি ডেডলি ডিড, ড্যাডি ডিডে ডেডলি ডিড যেসব অক্ষর আছে তাদের মোট নির্বাচন সংখ্যা 1919। এই অঙ্কটা আদিকাল থেকে হয়ে আসছে। যখন আমরা পড়তাম 40 বছর আগে, 50 বছর আগে, তখনও কিন্তু এই অঙ্কটা আসতো। ড্যাডি ড্যাডি ডিড এ ডেডলি ডিড। আচ্ছা, এখানে মোট কতগুলো অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা, 19খানা অক্ষর আছে। এর মধ্যে ডি আছে কতগুলো? 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা আছে ডি। এ আছে কতগুলো? এ আছে 1টা 2টো 3টে। ই আছে কতগুলো? 1টা 2টো 3টে।
9 আর 3 12 3 15 4টে অক্ষর আছে আলাদা। 4টে অক্ষর কি কি আছে? ওয়াই আছে দুটো, ওয়াই আছে দুটো, আর একটা হলো আই এবং এল, একটা হলো আই এবং এল। আচ্ছা, তোমাদের একটা অঙ্ক আমি একটু আগে করালাম না, পি সংখ্যক বস্তু অ্যালাইক, কিউ সংখ্যক বস্তু দ্বিতীয় রকমের অ্যালাইক, 3 নম্বর বস্তু তৃতীয় রকমের অ্যালাইক, চতুর্থ বস্তু 4 রকমের অ্যালাইক, আর দুটো ডিফারেন্ট আছে। সমবায় সংখ্যা কি হয়? সমবায় সংখ্যা মনে পড়ে? পি সংখ্যক আছে, তাহলে p+1 মানে 9+1, 3খানা আছে 3+1, এখানে 3খানা আছে 3+1, এখানে 2খানা আছে 2+1, আর এখানে দুটো ডিফারেন্স আছে 2^2 -1। এটা সেখানে হয়েছিল তো, p+1 ইন্টু q+1 ইন্টু r+1 ইন্টু এটা বাদ দিয়ে 2^m, তাহলে এটা হচ্ছে 10 গুণিত 4 গুণিত 4 গুণিত 3 2^4 মানে 4, 2^2 মানে 4 -1, তাহলে 4 10 40, 40 48, 40 ইন্টু 4 348 -1, 4 8 32 2 হাতে 3, 4 16 3 19, 1920 -1, তাহলে 1919। তাহলে 1919 খানা নির্বাচন আমরা এখান থেকে করতে পারি সবগুলো নিয়ে। প্রমাণ করো যে এর সব অক্ষর আছে, যেসব অক্ষর আছে তাদের মোট নির্বাচন করা যায় 1919টা। মানে এখান থেকে একটা দিয়ে বা দুটো নিয়ে বা 4টে নিয়ে 10টা নিয়ে, এখান থেকে কিছু নিয়ে ওখানে কিছু নিয়ে যত রকম ভাবে সাজানো যায় সেটা 1919 খানা। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, চিরকালীন। আজ থেকে 50 বছর আগেও যারা পারমুটেশন কম্বিনেশন করেছে তারা এই অঙ্কটা করেছে। নেক্সট, একটি বাক্সে 12টি ল্যাম্প আছে। A box has 12 lamps and out of which 5 lamps are defective. 5টা ল্যাম্প ডিফেক্টিভ। In how many way a sample of 6 lamp can be selected such that a maximum of 3 lamp are defective in the sample? 6টি ল্যাম্পের নমুনা সংগ্রহ করা করছে সমসম্ভব পরীক্ষায়, যাতে নমুনায় সর্বাধিক তিনটি ত্রুটিপূর্ণ ল্যাম্প থাকবে। সর্বাধিক 3টি মানে কি? মানে হয় একটাও ত্রুটিপূর্ণ থাকবে না, না হয় একটা ত্রুটিপূর্ণ থাকতে পারে, দুটো ত্রুটিপূর্ণ থাকতে পারে, 3টে ত্রুটিপূর্ণ থাকতে পারে, এর চেয়ে বেশি থাকবে না। দেখো, তোমার কাছে 12টা ল্যাম্প আছে, 12টা ল্যাম্প আছে, তার মধ্যে 5টা ল্যাম্প ডিফেক্টিভ, ডিফেক্টিভ। তাহলে নন ডিফেক্টিভ কটা আছে? 7টা। নন ডিফেক্টিভ এনডি 7টা আছে নন ডিফেক্টিভ। এই বাছাই করাটা আমরা কেস করে করব, কেস অনুযায়ী সাজাবো। কতগুলো কেস হতে পারে? কেস 1, যখন একটা ডিফেক্টিভ ল্যাম্প প্লাস, আমি 6টা নমুনা তুলছি, 6খানা তুলছি তো না, একটাও ডিফেক্টিভ ল্যাম্প নয়, 0 ডিফেক্টিভ ল্যাম্প, 6টাই নন ডিফেক্টিভ ল্যাম্প মানে ভালো ল্যাম্প, একটাও ডিফেক্টিভ নেই, 6টাই ভালো। কেস 2 হতে পারে একটা ডিফেক্টিভ, 5টা নন ডিফেক্টিভ, ভালো। কেস 3 হতে পারে 2টো ডিফেক্টিভ, 4টে নন ডিফেক্টিভ। কেস 4 হতে পারে 3টে ডিফেক্টিভ,
তিনটে নন ডিফেক্টিভ। এই তো হতে পারে। আর কোনো কেস হতে পারে কি, যখন আমাকে 6টার মধ্যে থেকে সর্বাধিক তিনটে ডিফেক্টিভ ল্যাব তুলতে হবে। এবার তুমি আমাকে বলো, এখানে 6টার মধ্যে 6টাই নন ডিফেক্টিভ। আচ্ছা, তোমার নন ডিফেক্টিভ কতগুলো ছিল? 7খানা ছিল। তুমি 7টার মধ্যে 6টা কত রকম ভাবে তুলতে পারো? 7C6 প্রকারে, তাই তো? 6টা তুলছো, 6টাই ভালো, তারপরে 7টার মধ্যে থেকে উঠেছে 7C6 প্রকারে। একটা ডিফেক্টিভ, 5টা নন ডিফেক্টিভ। একটা ডিফেক্টিভ মানে কটার মধ্যে থেকে? 5টার মধ্যে একটা, 5C1। তার প্রত্যেক প্রকারের জন্য 7টা নন ডিফেক্টিভ থেকে 5টা, 7C5 হলো। দুটো ডিফেক্টিভ, 4টে নন ডিফেক্টিভ। দুটো ডিফেক্টিভ করতে আসছে 5টা থেকে, 5C2 ইন্টু 7টা নন ডিফেক্টিভ থেকে 4টে, 7C4। আর এখানে হতে পারে 5টা থেকে 4টে, 5টা থেকে 3টে ডিফেক্টিভ। 5টা ডিফেক্টিভ থেকে 3টে ডিফেক্টিভ তুললে, আর 7টা ডিফেক্টিভ থেকে 3টে ডিফেক্টিভ তুললে, এই 4টে কেস হতে পারে। তাহলে দেখো 7C6 মানে হচ্ছে 7, 5C1 মানে 5, 7C5 মানে 7C2 মানে 7/2 ইন্টু 6/1। তোমরা ক্যালকুলেশনটা নিজের মতো করে করবে। 35 105। 5C2 মানে ফ্যাক্টোরিয়াল 5, বা এরকমও করতে পারি 5/2 ইন্টু 4/1। 7C4টাকে এইভাবে ভাঙি না, ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এখানে হয়ে যাবে 5 দুগুণে 10 ইন্টু 7 6 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 3 মানে 6। এটা কাটলো, এটা কাটলো, 5 সাথে 35, 10 ইন্টু 35 মানে 350, 350। আর 5C3 মানে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 7C3 মানে 7/3, 6/2, 5/1। এটা কেটে গেল। আচ্ছা, এখানে থাকলো 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2। ফ্যাক্টোরিয়াল 3 কাটলো, কারণ 2 কাটলো। এখানে কত আছে? 5 সাথে 35, তাহলে হচ্ছে 10 ইন্টু 35। হ্যাঁ, 10 ইন্টু 35, এটাও 350। তাহলে মোট কতগুলো সমবায় হতে পারে? 7 প্লাস 105 প্লাস 350 প্লাস 350 মানে 700, 805, 812। এটা হচ্ছে মোট সমবায় সংখ্যা। মোট সমবায় সংখ্যা হতে পারে 812টা। তাহলে এরকম 6টা করে স্যাম্পল আমি তুলি, তাতে সর্বোচ্চ 3টে ডিফেক্টিভ থাকবে 812টা ক্ষেত্রে। ওকে, বুঝতে পেরেছো? অঙ্কটা বুঝতে পারলে? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার মার্কস। ভালো করে এটাকে করবে। নেক্সট, এটাও খুব ভালো অঙ্ক। ব্যাটসম্যানের আধিক্য বজায় রেখে কত রকমের 9 জন ব্যাটসম্যান এবং 6 জন বোলারের মধ্যে থেকে 11 জনের একটি টিম গঠন করা যায়, যাতে অন্তত 3 জন বোলার থাকবে। অন্তত 3 জন বোলার থাকবে, তার মানে অন্তত 3 জন মানে 3 জন বা 4 জন বা 5 জন বোলার থাকতে পারে। এখন দেখো 6 জন বোলার থাকতে পারে না, তাহলে তো 5 জন ব্যাটসম্যান হয়ে যাবে। ব্যাটসম্যানের আধিক্য বজায় রাখতে হবে। তাহলে আমার কাছে 9 জন ব্যাটসম্যান আছে
আর 6 জন বোলার আছে। এখান থেকে আমি একটা 11 জনের টিম গঠন করব, যেখানে ব্যাটসম্যানের আধিক্য বেশি থাকবে এবং এখানে ন্যূনতম 3 জন বোলার থাকবে। তাহলে কেস আমরা দেখি, কেস 1, যেখানে 3 জন বোলার প্লাস 8 জন ব্যাটসম্যান, বিও বোলার, 3 জন বোলার 8 জন ব্যাটসম্যান। কেস 2 হতে পারে 4 জন বোলার বিও 7 জন ব্যাটসম্যান বি। কেস 3 হতে পারে 5 জন বোলার আর 6 জন ব্যাটসম্যান। এইভাবে আমি টিম গঠন করতে পারি, তাই তো? তো কিরকম হবে কেসটা? 3 জন বোলার আমি দিচ্ছি 6 জনের, 6C3, তার জন্য ব্যাটসম্যান নিচ্ছি 9 জনের মধ্যে থেকে 8 জনকে, 9C8। আবার দেখো, 4 জন বোলার নিচ্ছি 6 জনের থেকে, 6C4, তার জন্য 9 জন ব্যাটসম্যান থেকে 7 জন নিচ্ছি, 9C7 প্রকারে। 5 জন বোলার নিচ্ছি 6 জনের থেকে 5 প্রকারে, আবার 9 জন ব্যাটসম্যান থেকে 6 জন ব্যাটসম্যান নিচ্ছি 9C6 প্রকারে। এটা বের করো। 6C3 মানে 6/3 ইন্টু 5/2 ইন্টু 4/1, আর 9/8 মানে 9/1 মানে 9/1। এটা দিয়ে এটা কাটলে 2, এটা দিয়ে এটা কাটলে 2, 4 5 20, 20 ইন্টু 9, 20 ইন্টু 9 180। এরকম 180টা টিম বানানো যাবে। 3 জন বোলার 8 জন ব্যাটসম্যান দিয়ে এখান থেকে 180টা টিম বানানো যাবে। 6C4 মানে 6C2, 6/2 ইন্টু 5/1, আর 9C7 মানে 9C2, তবে 9/2 ইন্টু 8/1। এটা হলো 4, এটা হলো 3, 15 ইন্টু 36, 15 ইন্টু 36, 6 15 90 শূন্য থেকে 9, 3 15 45 54, 540। তাহলে 4টে বোলার 7টা ব্যাটসম্যান নিয়ে 540টা টিম বানানো যাবে। 6C5 মানে 6, 9C6 মানে 9C3, 9/3, 8/2, 7/1। 2 দিয়ে কাটলে এটা 4, 3 দিয়ে কাটলে এটা 3, 3 6 18 ইন্টু 28, 18 ইন্টু 28, 28 ইন্টু 18, 8 8 64, 4 থেকে 6, 8 2 16 6 22, 8 1, 4 0 4, 404। অতএব মোট সমবায় সংখ্যা 180 প্লাস 540 প্লাস 404, 8 8 64, 4 থেকে 6, 8 2 16, 16 6 22, ও এটা 2, এটা 504, এটা হবে 504। তাহলে এটা হবে 504, এটা হবে 1224। তাহলে 1224 প্রকারে আমরা দল গঠন করতে পারি। নেক্সট, 12 জন মাঝির মধ্যে 4 জন কেবল দালের দিকে এবং 3 জন কেবল হালের দিকে কাজ করতে পারে। 12 জন মাঝির মধ্যে 4 জন দালের দিকে এবং 3 জন কেবল হালের দিকে কাজ করতে পারে। 12 জন মাঝিকে দুই দিকে সমানভাবে কত বিভিন্ন প্রকারে সাজানো যায়? এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা টেক্সট বইতে নিশ্চয়ই অঙ্কটা পেয়েছো। দেখো, 12 জনের মধ্যে 4 জন দাঁড়ের দিকে
আর 3 জন হালের দিকে, 4+3 7 জন। তার মানে বাকি 5 জন দুদিকেই কাজ করতে পারে, বাকি 5 জন দুদিকেই কাজ করতে পারে, তাই তো? এবার দেখো আমাকে দুপাশে 6 জন 6 জন করে দিতে হবে, 6 জন 6 জন করে দিতে হবে, তাই তো? তো যারা দাঁড়ের দিকে কাজ করতে পারে সেই 4 জন চলে এলো, যারা হালের দিকে কাজ করতে পারে সেই 3 জনকে দিয়ে দিলাম, রইল বাকি 5 জন। এই 5 জনের মধ্যে থেকে 3 জনকে আমি এখানে পাঠিয়ে দেবো। এই 5 জনের মধ্যে 3 জনকে আমি এখানে পাঠিয়ে দেবো। এই 5 জনের মধ্যে থেকে 3 জনকে কত রকম ভাবে বাছাই করতে পারি? 5C2 প্রকারে, 5C3 প্রকারে 3 জনকে বাছাই করে এখানে পাঠিয়ে দিলাম। ওই একই সাথে 2 জন এখানে চলে এলো, তাহলে এখানে 4 আর 2 6 হয়ে গেল, এখানে 3 আর 3 6 হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে আমি এখানে কি কাজ করেছি? আমাকে দুপাশে 6 6 দিতে হবে। আমার কাছে আছে লোক 4 জন যারা দাঁড়ের দিকে কাজ করতে পারে, তাকে দাঁড়ের দিকে দিয়ে দিয়েছি। 3 জন আছে যারা হালের দিকে কাজ করতে পারে, হালের দিকে দিয়ে দিয়েছি। এবার রইল বাকি আমার কাছে 5 জন। এই 5 জনের এরা 2 রকমের কাজই করতে পারে। এবার এদের থেকে 3 জনকে আমি বাছাই করলাম 5C3 প্রকারে এবং দিয়ে দিলাম এইদিকে, একই সাথে 2 জনকে দিয়ে দিলাম এইদিকে, হয়ে গেল। এবার 5C3 প্রকারে আমি এদেরকে বাছাই করলাম। তাহলে এইবার এখানে যে 6 জন আছে, এই 6 জনকে নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 6 প্রকারে বিন্যস্ত হতে পারে। আবার এদিকে যে 6 জন আছে এরা ফ্যাক্টোরিয়াল 6 প্রকারে বিন্যস্ত হতে পারে। অতএব 5C2 মানে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, আর ফ্যাক্টোরিয়াল 6 মানে 720 ইন্টু 720। তাহলে এটা হবে 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2, কেটে গেল, এটা 2, এখানে হলো 720 ইন্টু 720 ইন্টু 720 ইন্টু 720। তার মানে 10 গুণিত 720 ইন্টু 720, এটা গুণ করলে যা বেরোবে সেটাই হচ্ছে সমবায় সংখ্যা, বিন্যাস সংখ্যা। কত রকম ভাবে সাজানো যেতে পারে বলা হয়েছে, বিন্যাস সাজানো যেতে পারে। তাহলে বিন্যাস সংখ্যা হলো এটা, ঠিক আছে? ওকে, নেক্সট। একজন ছাত্রকে একটি পরীক্ষায় 10টি প্রশ্নের উত্তর করতে হবে। পরীক্ষায় 2টো পার্ট আছে, পার্ট এ পার্ট বি থেকে অন্তত পক্ষে 4টি করে প্রশ্নের উত্তর দিতে হবে। পার্ট এ থেকে মিনিমাম 4টে, পার্ট বি থেকে মিনিমাম 4টে। যদি পার্ট এ থেকে 6টি এবং পার্ট বি তে 7টি প্রশ্ন থাকে, পার্ট এ তে 6টি প্রশ্ন আছে আর পার্ট বি তে 7টা প্রশ্ন আছে। এর থেকে ওকে 10টা প্রশ্ন উত্তর করতে হবে এবং প্রত্যেকটা পার্টে মিনিমাম 4টে করতেই হবে। তাহলে কি কি হতে পারে ঘটনা এখানটায়? এক হতে পারে C1, তার মানে পার্ট এ থেকে সে 4টে দিল, পার্ট এ থেকে 4টে দিল, প্লাস পার্ট বি থেকে সে 6টা দিল, বি থেকে 6টা দিল, হতে পারে। কেস 2 কি হতে পারে? পার্ট এ থেকে 5টা দিল আর পার্ট বি থেকে 5টা দিল। 3 নম্বর কেস কি হতে পারে? সে পার্ট এ থেকে 6টা দিল, পার্ট বি থেকে 4টে দিল। দেখো এছাড়া আর কিছু হতে পারে কি? পারে না, কেননা 4টে তো মিনিমাম দিতেই হবে যে কোনো পার্টে। তাহলে এইভাবে হতে পারে। তাহলে এখানে কি হচ্ছে? পার্ট এ তে কটা প্রশ্ন ছিল? 6টা প্রশ্ন ছিল, 6টার মধ্যে 4টে দিল, 64। আর তার জন্য পার্ট বি তে 7টা ছিল, তাদেরকে 6টা দিল, 76। এখানে পার্ট এ তে 5টা দিল, 6টা থেকে 5টা, 65। এখানে 7টা ছিল, 75। এখানে পার্ট এ তে 6টা থেকে 4টে দিল, 64।
এখানে পার্ট বি তে 7টা থেকে 4টি দিল 7C4, এই কেস হবে 7C, এখানে 6 হবে, 6C6 আর 7C4 এইভাবে দিতে পারে। তাহলে 6C4 মানে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, এটা তো 7C6 মানে তো ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, দ্যাট মিনস 6 5 ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 6, ফ্যাক্টোরিয়াল 6 6 কেটে গেল, 4 4 কেটে গেল, 2 দিয়ে কাটলে 3 3 15 7 15 105, 105টা কেস হতে পারে, বাছাই হতে পারে। 6C5 মানে তো 6, 7C5 মানে 7C2 মানে 7/2 ইন্টু 6/1, 21 ইন্টু 6, 6 কে 6, 6 দুগুণে 12। কেস 3 তে কি হতে পারে, 6C6 মানে 1 আর ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, তার মানে 1 ইন্টু 7 6 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 3 দুগুণে 6, ফ্যাক্টোরিয়াল 4 কেটে গেল, 6 6 কেটে গেল, 5 7 35টা। তাহলে মোট সমবায় সংখ্যা, মোট সমবায় সংখ্যা কত হলো, 105 প্লাস 126 প্লাস 35, 6 5 11 6 16 6 থেকে 1 4 আর 2 6, 266টা, 266 প্রকারে সে পরীক্ষাটা দিতে পারে। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, নেক্সট। পাচ্ছি না। 10টি বিভিন্ন বই থেকে 4টি বই কত প্রকারে বাছাই করা যায় যাতে কোনো প্রতিবন্ধকতা থাকবে না? কোনো প্রতিবন্ধকতা থাকবে না মানে কি? মানে হচ্ছে 10টা বই থেকে 4টে বই বাছাই করা যায় 10C4 প্রকারে, 10C4 প্রকারে। তার মানে 10/4, 9/3, 8/2, 7/1, 4 3 4 4 কেটে গেল, 3 7 21 210। তার মানে 210 প্রকারে আমি 10টা বই থেকে 4টে বই বাছাই করতে পারি, 210 প্রকারে। নেক্সট, 2টি নির্দিষ্ট বই সর্বদাই বাছাই করতে হবে, 2টি নির্দিষ্ট বই সর্বদাই বাছাই করতে হবে। তার মানে এই 10টা বইয়ের থেকে 2টো বইকে আমি এক প্রকারে বেছে নিলাম, 10টা বইয়ের থেকে 2টো বইকে আমি এক প্রকারে বেছে নিলাম, রইল বাকি 8টা বই, 8টা বই থেকে তাহলে আর 3টে বই বাছাই করতে হবে, 8C3। তার মানে 8/3, 7/2, 6/1, 3 2 6 6 কেটে গেল, 56 প্রকারে আমি তাহলে বাছাই করতে পারবো। 2টি নির্দিষ্ট বই সর্বদাই থাকবে, 2টি নির্দিষ্ট বই, সরি 2টো নির্দিষ্ট বই তো বেছে দিয়েছি এক প্রকারে, তাহলে বই থাকলো 8টা, 8টা থেকে কটা নিতে হবে, দুটো আর নিতে হবে 2টো 8C2 প্রকারে। তারপরে 8/2 ইন্টু 7/1, যার সাথে 28 প্রকারে, যার সাথে 28 প্রকারে আমি বাছাই করতে পারবো, তাই তো? 4টে বই বাছতে হবে, 2টো বইকে আমি বেছে দিয়েছি অলরেডি, তাহলে 8টা থেকে আর 2টো নির্দিষ্ট বই কখনোই বাছাই করা হবে না,
দুটো নির্দিষ্ট বই কখনোই বাছাই করা হবে না। তাহলে কি করব, আমি 10টার থেকে দুটোকে বাদ দিয়ে দাও, 10টার থেকে দুটোকে বাদ দিয়ে দাও, রইল বাকি 8টা। ওই 8টার থেকে 4টে বই বাছাই করো 8C4 প্রকারে। তাহলে ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, দ্যাট মিনস 8, 7, 6, 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 4কে ভেঙে দাও, 4, 3, 2। ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 4 কাটো, 3 দুগুণে 6, 6 কাটো, 8 দিয়ে কাটো 2, 7 দুগুণে 14, 5 14 70। তাহলে 70টা কেসে যদি দুটো বইকে কখনোই বাছাই না করি তাহলে 70টা কেস হবে। যদি দুটো বই সর্বদাই থাকে তাহলে 28টা কেস হবে, আর যদি কোনো রেস্ট্রিকশন না থাকে 210টা কেস হবে। ঠিক আছে, নেক্সট। এটা আর একটা ভালো অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, এটা পরীক্ষায় আসতে পারে। কিরকম, একটি তলে 12টি বিন্দু আছে, একটি তলে 12টি বিন্দু আছে, তাদের মধ্যে 5টা বিন্দু সমরেখীয়। এই বিন্দুগুলির দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে? দেখো 5টা বিন্দু, 1 2 3 4 5, 5টা বিন্দু আছে, এটা হচ্ছে এক রেখায় আছে। আর বাকি 7টা বিন্দু আছে, 1 2 3 4 5 6 7, 7টা কিন্তু এক রেখায় নেই। 12টি বিন্দুর মধ্যে 5টা বিন্দু এক রেখীয়, তাহলে 7টা বিন্দু এক রেখীয় নয়, 7টা বিন্দু তাহলে এক রেখীয় নয়। এবার এদের দিয়ে কিভাবে ত্রিভুজ বানানো যেতে পারে? আমরা জানি যে কোনো 3টে বিন্দুকে যোগ করলে, যে কোনো 3টে বিন্দুকে যোগ করলে একটা ত্রিভুজ পাওয়া যাবে। যে কোনো 3টে বিন্দুকে, এই এখান থেকে আমি এইটা এইটা এটা যোগ করি, একটা ত্রিভুজ পাওয়া যাবে। যদি আমি 3টে বিন্দুকে যোগ করলে একটা আমি ত্রিভুজ পাবো। কিন্তু এখানে 3টে বিন্দুকে যোগ করলে কি ত্রিভুজ পাবো? পাবো না। সমরেখীয় বিন্দু 3টাকে যোগ করলে পাবো না। তাহলে এখানে কি কি ঘটনা ঘটতে পারে? দেখো, কেস 1 হতে পারে দুটো বিন্দু অসমরেখীয়, দুটি বিন্দু অসমরেখীয়, প্লাস একটি বিন্দু সমরেখীয়। হতে পারে দুটো বিন্দু এখান থেকে নিলাম, একটা বিন্দু এখান থেকে নিলাম, ত্রিভুজ হবে? হবে। আচ্ছা, দুটো বিন্দু সমরেখীয়, কেস 2, দুটি বিন্দু সমরেখীয়, একটি বিন্দু অসমরেখীয়। হতে পারে। কেস 3 কি হতে পারে? 3টি বিন্দুই অসমরেখীয়, 3টে বিন্দুই অসমরেখীয়। এটা হতে পারে তো? তাহলে এই 3টে কেস হতে পারে, এছাড়া কিছু হওয়ার নেই। এখান থেকে দুটো নিলাম, এখান থেকে একটা নিলাম, ত্রিভুজ হয়ে গেল। এখান থেকে দুটো নিলাম, ওখান থেকে একটা নিলাম, ত্রিভুজ হয়ে গেল। বা এইখান থেকেই 3টে নিলাম, ত্রিভুজ হয়ে গেল। এই 3টে কেস হতে পারে। আচ্ছা, আমার কাছে অসমরেখীয় বিন্দু কটা আছে? 7টা। 7টা আছে অসমরেখীয় বিন্দু, আর 5টা আছে একরেখীয় বিন্দু। তাহলে 7টার মধ্যে আমি দুটো নিয়েছি 7C3 ইন্টু 5টার থেকে আমি একটা নিয়েছি 5C1, তাই না? 7টা থেকে আমি দুটো নিয়েছি 7C2, 5C1। এখানে আমি দুটো সমরেখীয় নিয়েছি, তার মানে 5C2, আর অসমরেখীয় 7টা থেকে একটা নিয়েছি 7C1।
হতে পারে। আর 3 নম্বর ক্ষেত্রে আমি অসমরকীয় থেকে 3টে নিয়েছি, তার মানে 7C3, এই তো, এটাই তো হবে। তাহলে এখানে কি হচ্ছে, 7C2 মানে 7/2 ইন্টু 6/1, তার মানে 5 ইন্টু 5, 3 সাথে 21, 5 21 105, 105টা ত্রিভুজ পাওয়া যাবে এখানে। 5C2 মানে 5/2 4/1, আর 7C7 মানে 7, 2, 70টা পাওয়া যাবে, 70টা পাওয়া যাবে। 7C3 মানে 7/3 6/2 5/1, 3 3 6 কেটে গেল, 5 6 30টা, 30টা এরকম পাওয়া যাবে। তাহলে মোট ত্রিভুজের সংখ্যা কত হচ্ছে, 105 প্লাস 70 প্লাস 30, 205 খানা। তাহলে এই 12টা বিন্দু দিয়ে আমি 205 খানা ত্রিভুজ বানাতে পারবো, ঠিক আছে। দেখো এটা একটা কনসেপ্ট, এইটা একটা কনসেপ্ট। আচ্ছা, এইটাকে আমরা অন্য কোনো ভাবে করতে পারি? শোনো, এখানে মোট তো 12টা বিন্দু আছে, আমি 12টার থেকে 3টে করে নিয়ে 12C3 প্রকারে 3টে করে বিন্দু বাছাই করতে পারি, যার মধ্যে এইখানে যে 3টে করে বিন্দু বাছাই করেছিলাম এই 5টা সমরেখীয় থেকে, তারা ত্রিভুজ হবে না, তারা বাদ, -5C3 বাদ দিয়ে দাও। তাহলে যেটা আসবে সেটাও তো ওই হচ্ছে, কতগুলো ত্রিভুজ পাওয়া যাবে, ভেঙে দেখি তো একই আসছে কিনা। 12/3 ইন্টু 11/2 ইন্টু 10 মাইনাস ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তাহলে 3 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা 2, 11 2 22, 22 10কে 220, মাইনাস 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2, তারপরে 220 মাইনাস 10, 210। দেখো এক্ষেত্রে আমরা কিন্তু 210ই পেলাম। ও এটা ভুলেছি, 5 7 সরি 35, 5 7 35, এখানে 35 হবে, এটা 210 হবে। তবে 210 খানা ত্রিভুজ পেতে পারি, এটাকে আমরা এইরকম ভাবে ভেঙে করতে পারি, একটা কনসেপ্ট। এখানে আমি আরেকটা কনসেপ্ট দিয়ে করালাম যে 12টার থেকে 3টে করে বিন্দু নিয়ে কতগুলো ত্রিভুজ করতে পারি বানালাম, আর সমরেখ থেকে 3টে করে নিলে ত্রিভুজ হবে না, সেটা বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু 210 এলো। বুঝতে পেরেছো? ভেরি গুড কনসেপ্ট, খুব ভালো অঙ্ক, মাথায় রাখো, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। নেক্সট, আর একটা সুন্দর অঙ্ক, এটা অল ইন্ডিয়াতে ইন্ডিপেন্ডেন্ট, মানে একটা ইম্পর্টেন্ট অঙ্ক। সারা ভারতবর্ষে যে পারমুটেশন কম্বিনেশন পড়ানো হয় সেখানে এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্ব পায়, ঠিক আছে। দেখো, ইন্ডিপেন্ডেন্স শব্দের অক্ষরগুলি থেকে 5টি অক্ষর নির্বাচন করো, করা যায় 72 প্রকারে। ইন্ডিপেন্ডেন্স, ইন ডি পেন টেন্স, ইন্ডিপেন্ডেন্ট, DENT, INDEPENDENT, ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এই ইন্ডিপেন্ডেন্ট শব্দটার মধ্যে এন আছে 3বার, এন আছে 3বার, ই আছে 3বার। আচ্ছা, কটা অক্ষর? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, 11টা অক্ষর আছে। আচ্ছা, ই আছে 3বার, আচ্ছা হলো।
ডি আছে দুবার, টি আছে দুবার, আই একবার, পি একবার, টি একবার, আই একবার, পি একবার, টি একবার, এই আছে। 3 আর 3 6 2 8 আর 3 11টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা এরকম আছে। বলছি এদের থেকে 5 অক্ষর নির্বাচন করা যায়, 5টা অক্ষর নির্বাচন, এখানে কিন্তু আমরা বিন্যাস করছি না, নির্বাচন করা যায় 72 প্রকারে। কি করে হবে? এখানে কতগুলো কেস হতে পারে দেখো। কেস 1, কেস 1, 5টা অক্ষরের মধ্যে 3টে অক্ষর অ্যালাইক, আইডেন্টিক্যাল, 3টে অক্ষর অ্যালাইক, 2টো অক্ষর ডিফারেন্ট, 2 ডিফারেন্ট হবে, হতে পারে। কেস 2, 3টে অ্যালাইক, 2টো অ্যালাইক, 3টে অ্যালাইক, 2টো অ্যালাইক, এন 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 ই ই, এরকম 5টা অক্ষর বাছাই করা যেতে পারে, 2টো অ্যালাইক। C3, কেস 3, 2টো এক রকমের অ্যালাইক প্লাস 2টো আর এক রকমের অ্যালাইক, একটা ডিফারেন্ট হলো। কেস 4, 2টো অ্যালাইক, 3টে ডিফারেন্ট হতে পারে। কেস 5, 5টাই অ্যালাইক, 5টাই ডিফারেন্ট। দেখো তো আর কিছু হতে পারে? 3টে এক রকমের, 2টো ডিফারেন্ট, 3টে এক রকমের, 2টো আর এক রকমের, এক রকমের, 2টো এক রকমের, আবার 2টো আর এক রকমের, আর একটা ডিফারেন্ট, 2টো অ্যালাইক আর 3টে ডিফারেন্ট, 5টাই ডিফারেন্ট। এছাড়া হতে পারে না, এই 5টাই হবে। আচ্ছা এবার তুমি আমাকে বলো 3টে অ্যালাইক হতে পারে কিভাবে? 2 সেট আছে, এন 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 ই ই ই, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারি। 2C1 ইন্টু 2টো ডিফারেন্ট, 2টো ডিফারেন্ট। আচ্ছা 3টে অ্যালাইক যে কোনো একটা হয়, এটা নিলে নয় বাইটা নিলে, যে কোনো একটা নিলে, তা কতগুলো থেকে গেল? 1 2 3 4 5, ওই 5টার থেকে তুমি কটা নিচ্ছ? 5টার থেকে 2টো নিচ্ছ, 5C2। ঠিক বোঝালাম? বুঝতে পারলাম? দেখো 3টে অ্যালাইক আমি এই 2টো সেটের থেকে যে কোনো একটা নেব 2C1 প্রকারে, আর যেটা নিয়ে নিলাম সেটা বাদ দিলে থাকে কটা? 5টা। এই 5টার থেকে ডিফারেন্ট 2টো নিতে পারি 5C2 প্রকারে। 3টে অ্যালাইক, 2টো অ্যালাইক। আচ্ছা 3টে অ্যালাইক নিতে পারি কিভাবে? এই দুটোর থেকে যে কোনো একটা, এই দুটোর থেকে যে কোনো একটা, 2C1। আচ্ছা এই একটা চলে গেলে 2টো একই রকম যোগান দেওয়ার মতো কে থাকলো? এই দুটোই থাকলো। এখান থেকে আমি 2টো নিতে পারি, যে কোনো একটা থেকে 2টো নিতে পারি, তাই না? এখান থেকে 2 রকম ভাবে আমি 3টে অ্যালাইক দিলাম, আর 2টো অ্যালাইক দিয়ে 2টোর থেকে যে কোনো একটা, এটাও 2C1। ঠিক বলেছি? এই 2টো থেকেই তো জোড়া পেতে পারি, এছাড়া তো জোড়া পাবো না। 2টোর থেকে একটা বাছাই করলাম, 2টো অ্যালাইক, 2টো অ্যালাইক, একটা ডিফারেন্ট। আচ্ছা 2টো অ্যালাইক কি করে হতে পারে? 2 জোড়া অ্যালাইক, এই 3টের থেকে যে কোনো 2টো, এই 3টের থেকে যে কোনো 2টো আসতে তবে অ্যালাইক হবে। 3C2 ইন্টু একটা ডিফারেন্ট। আচ্ছা আমি 2টো বাছাই করে নিয়েছি, কটা বাকি আছে? 4টে, 4টে থেকে একটা, 4C1। নেক্সট 2টো অ্যালাইক, 3টে ডিফারেন্ট। আচ্ছা 2টো অ্যালাইক, এই 3টের মধ্যে থেকে 2টো অ্যালাইক পেতে পারি 3C2 প্রকারে।
আমি দুটো বাছাই করে নেওয়ার পরে কটা থাকে? চারটে থাকে। চারটের থেকে কটা নিতে হবে? দুটো আর একবারে যে কোনো একটা জোড়া নিচ্ছি তো, একটা জোড়া, তাহলে 3C1, এটা 3C1, 3C1, একটা জোড়াকে দিলাম এখান থেকে, 3C1 একটা দিলাম। তো একটা যদি দিই তাহলে 1 2 3 4 5টা থাকছে, পাঁচটার থেকে দুটো, পাঁচটা থেকে তিনটে, 5C3 হলো। পাঁচটাই ডিফারেন্ট, তাহলে কত হচ্ছে? 1 2 3 4 5 6, ছটার মধ্যে থেকে পাঁচটা, 6C5। এত রকম ভাবে আমি বাছাই করতে পারবো, ঠিক আছে? এবার ক্যালকুলেশন করি। 2C1 মানে 2, 5C2 মানে 5/2 ইন্টু 4/1, 2 10 দুগুণে 20টা। এখানে 2C1 মানে 2 ইন্টু 2 মানে 4টে। 3C2 ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 3, 4C1 মানে 4, 3 4 12টা। 3C1 মানে 3, 5C3 মানে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, তারপরে 3 ইন্টু 5 4 ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2। এটা কেটে গেল, এটা কেটে 2 10, 3 10 30টা। আর 6C5 মানে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 মানে 6টা। তাহলে মোট কতগুলো হলো? 20 প্লাস 4 প্লাস 12 প্লাস 30 প্লাস 6, এতগুলোই হতে পারে। দেখি, 6 আর 2 8 আর 4 12, 12 2 হয় থাকে 1, 4 1 5 আর 2 7, 72, রাইট। দেখেছ? তাহলে এইভাবে আমরা 72টা উপায়ে 5 অক্ষর নির্বাচন করতে পারি। 5 অক্ষর নির্বাচন করতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যে কোনো পরীক্ষায় এটাকে পেতে পারো। ইন্ডিপেন্ডেন্ট থেকে কতগুলো বাছাই করতে পারি। নেক্সট, একটি বাক্সে বিভিন্ন আকারের, মাইন্ড ইট, নট অ্যালাইক, 4টে আপেল আছে, 3টে কমলা লেবু, 2টি পেয়ারা আছে। বাক্স থেকে এক বা একাধিক ফল কত রকমে নির্বাচন করতে পারি? এক বা একাধিক উপায়ে এক বা একাধিক ফল, আমি একটা ফল নিতে পারি, যে কোনো ফল একটা, অথবা 2টো 4টে 10টা 5টা যা কিছু নিতে পারি। তোমার মোট কটা ফল আছে? 4 প্লাস 3 প্লাস 2, 9টা ফল আছে, তাই না? তাহলে যে কোনো একটা ফল তুমি কিভাবে বাছাই করতে পারো? যে কোনো ন্যূনতম একটা, কিন্তু একটা না, ন্যূনতম একটা, এক বা একাধিক ফল, ন্যূনতম একটা। তাহলে এই 4টের থেকে আমি প্রথমটা বাছাই করতে পারি, দ্বিতীয়টা বাছাই করতে পারি, তৃতীয়টা বাছাই করতে পারি, চতুর্থটা বাছাই করতে পারি, 2 টু দি পাওয়ার 4 ইন্টু, এখানে বাছাই করতে পারি 2 টু দি পাওয়ার 3 প্রকারে, 2 টু দি পাওয়ার 3, এটাকে বাছাই করতে পারি 2 টু দি পাওয়ার 2, বা একসাথে বললে পরে 2 টু দি পাওয়ার 9। 2 টু দি পাওয়ার 9 প্রকারে আমি বাছাই করতে পারি। কিন্তু আচ্ছা, এই যে 2, এই 2 টু দি পাওয়ার 4 করেছি, এই যে 2 এর মধ্যে কি আছে? আমি একটা দিতে পারি, নাও নিতে পারি, আমি দ্বিতীয়টা দিতেও পারি, নাও নিতে পারি, তৃতীয়টা দিতেও পারি, নাও নিতে পারি, চতুর্থটা দিতেও পারি, নাও নিতে পারি। এখানে 3টের মধ্যে দিতেও পারি, সব জায়গায় একটা করে না নিতে পারি আছে, তাহলে -1 করে দাও। 2 টু দি পাওয়ার 9 -1, 2 টু দি পাওয়ার 9 মানে কত হয়? 2 2 4 8 16 32 64 128 256 512, 512 -1, তার মানে 511 প্রকারে আমি এক বা একাধিক যে কোনো ফলকে বাছাই করতে পারি। 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে বলছে যে
প্রত্যেক রকমের অন্তত একটি করে ফল নির্বাচন করো, প্রত্যেক রকমের অন্তত একটি করে ফল নির্বাচন করো। তাহলে কি হবে? তাহলে প্রথম 4টে ফলের মধ্যে আমাকে একটা মিনিমাম নিতেই হবে। আমি কি করতে পারি? আমি প্রথমটা নিতে পারি, নাও নিতে পারি, দ্বিতীয়টা নিতে পারি, নাও নিতে পারি, তৃতীয়টা নিতে পারি, নাও নিতে পারি, চতুর্থটা নিতে পারি, নাও নিতে পারি। তারপরে 2⁴ প্রকারে হচ্ছে নিতে পারি, নাও নিতে পারি, কিন্তু আমাকে একটা নিতেই হবে, সেই জন্য -1 ইন্টু তারপরেরটা 2⁻³ -1, তারপরেরটা 2⁻² -1। তাহলে এইটা হচ্ছে প্রত্যেক প্রকারের ফল ন্যূনতম একটা করে নিচ্ছি, বা আমি বেশিও নিতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে এটা? 16 - 1, 8 - 1, 4 - 1। তার মানে 15 × 7 × 3, 7 × 15 105, × 3 315। তারপরে 315 প্রকারে আমরা এক বা একাধিক সবগুলো ফল এক বা একাধিক করে নিতে পারি। এটা ভালো অঙ্ক, ভালো করে করো। নেক্সট। আচ্ছা, 52টি তাসের একটি প্যাকেট থেকে 4টি তাস নির্বাচন করা হলো। 52টা তাসের একটা প্যাকেট থেকে 4টা তাস নির্বাচন, 4টে যে কোনো তাস টানলাম। কতগুলি নির্বাচনে কমপক্ষে 2টি টেক্কা থাকবে? কতগুলো নির্বাচনে 2টি টেক্কা থাকবে? এই অঙ্কটা কিন্তু আমরা ফিফথ পার্টে করিয়েছিলাম। আমি একটুখানি শর্টে বলে দিই। 52টা তাসের মধ্যে টেক্কা আছে কতগুলো? টেক্কা আছে 4টে, আর টেক্কা ছাড়া আছে 48টা, তাই না? ন্যূনতম 2টো টেক্কা, কমপক্ষে 2টো টেক্কা। তাহলে কেস 1 হবে 2টো টেক্কা, 2টো A প্লাস 4টে তাস নির্বাচন করেছি, 2টো নন টেক্কা। কেস 2 হবে 3টে টেক্কা, 1টা নন টেক্কা। কেস 3 হবে 4টেই টেক্কা, 0খানা নন টেক্কা, তাই না? এই তো হবে। এই 3টে কেস হতে পারে, ন্যূনতম 2টো টেক্কা আসবে। তাহলে 2টো টেক্কা কিভাবে আসতে পারে? 4C2 প্রকারে 4টে টেক্কার মধ্যে 2টো, আর 48টার মধ্যে 2টো, তাই না? এখানে 3টে টেক্কা আসতে পারে 4C3 প্রকারে, আর 48টার মধ্যে একটা, 48C1, আর এখানে 4টের মধ্যে 4টি টেক্কা 4C4, আর এটা আসবে না। এটা যোগ করলে বেরিয়ে যাবে যে কতগুলো ক্ষেত্রে আমরা 2টো টেক্কা পাবো। ওকে, এটা একই অঙ্ক, একই রকমের অঙ্ক আমি তোমাকে পার্ট 5-এ করিয়েছি, এবং পার্ট 5 থেকে তুমি আরেকটু ক্লিয়ার হয়ে নেবে। ওকে, নেক্সট। শোনো, আজকে আমরা ক্লাসটা অনেক বড় হয়ে গেল। আমরা চেষ্টা করলাম কম্বিনেশনের ওপরে যত রকমের প্রবলেম হওয়া সম্ভব, দৃশ্যত যতগুলো দেখা যাচ্ছে, আমি সব টাইপকে কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। 5th পার্ট এবং 6th পার্ট যেটা আমি করালাম, এই দুটো পার্ট অবশ্যই হায়ার সেকেন্ডারির জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে যে কোনো অঙ্ক, এবং আমি এরকম বলতে পারি এর মধ্যে থেকেই কোনো অঙ্ক তুমি পাবে। এমনও বলতে পারি যে পরীক্ষায় তুমি এর মধ্যে থেকে যে কোনো একটা অঙ্ক পাবে, বা যে কোনো একটা টাইপ পাবে। সুতরাং তোমরা মন দিয়ে ভালো করে এই 7টা পার্ট যে হয়ে গেল, এই 7টা পার্টকে তোমরা শেখো, 7টা পার্টকে উপলব্ধি করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। বোঝার অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, পারমুটেশন কম্বিনেশন ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এটা পরবর্তীকালে কম্পিটিটিভ পরীক্ষাতে তো লাগবে, জয়েন্টে লাগবে, অবশ্যই জয়েন্টে একটা কোশ্চেন আসবেই, যেই মেন্সে আসবে, যেই অ্যাডভান্সে আসবে, সব জায়গাতে পারমুটেশন কম্বিনেশন আসবে। এটা শিখে রাখলে পরে তোমার অনেক ক্ষেত্রে উপকার হয়ে যাবে। ঠিক আছে, আজকে আর আমি কথা বলাচ্ছি না, গুড বাই। আর হ্যাঁ, তোমাদের বাকি 6টা পার্ট ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। যারা যারা এইটা থেকেই দেখছো, তারা অবশ্যই ওই লিঙ্ক থেকে ওই 6টা পার্টকে অবশ্যই তোমরা দেখো, না হলে পরে কিন্তু কাজটা সমাধান হবে না।
সম্পূর্ণ শেখাটা হবে না। তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যখন আমি যে কোনো ভিডিও, যে কোনো ক্লাস আমি আপলোড করব তোমরা পেয়ে যাবে। এবং তোমরা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে জিনিসটাকে ছড়িয়ে দাও, যাতে আরো বেশি পরিমাণ স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা পড়তে পারে। ওকে, গুড বাই, গুড বাই, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই শেষ, আবার খুব শিগগিরই পরের ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।